শ্রীরাধার মহিমা কে জানা তো, শ্রীরাধার মহিমা কে জানা তো, শ্রীরাধার মহিমা কে জানা তো, শ্রীরাধার মহিমা কে জানা তো। আমার গৌর যদি নাই আছি তো, শ্রীরাধার মহিমা কে জানা তো, যদি নাই আসে তো, শ্রীরাধার মহিমা কে জানা তো, যদি নাই আসে তো, যদি না আসে তো, শ্রীরাধার মহিমা কে জানা তো, জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে। আমার গৌর যদি না আসতো তাহলে আমরা রাধার মহিমা জানতে পারতাম না। তাই আজ গৌর এসে আমাদের মাঝে, কলিজীবের মাঝে এই রাধার মহিমাটা প্রকাশ করলেন। তো আমরা এতক্ষণ ছোট করে একটু বৃন্দাবন নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এবার ছোট করে আমরা একটু বৃন্দাবন লীলা আস্বাদন করব। কেন, আমাদের পরবর্তীতে আমাদের যে মাতাজি কীর্তনী আছেন, খুব রসর খুব রসের ভাণ্ডার লাবণী সরকার, আপনারা তার শ্রীবদন দিয়ে কীর্তন শ্রবণ করবেন। তো আমরা ছোট করে একটু বৃন্দাবন লীলা আস্বাদন করব। তো আমরা সবাই আমরা বৃন্দাবনে প্রবেশ করব নাকি? সবাই বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ কি? আরে সবাই বৃন্দাবনে যাবেন তো নাকি? টাকা লাগবে না। মায়েরা অনেক সময় মনে মনে সংকট করছে যে বৃন্দাবনে যেতে গেলে এখন তো পাসপোর্ট ভিসা তো কোনোটাও হচ্ছে না, মেডিকেল ভিসাটা যাই হচ্ছে তা অনেক রিস্কের উপরে। কিন্তু আমরা সেই মেডিকেল ভিসা তো এখন করতে পারবো না, অনেক টাকার প্রয়োজন আছে, আর যেতে গেলে অনেক টাকা লাগবে। হ্যাঁ, মনে মনে চিন্তা করতে বাবার সঙ্গে যদি কথা দিয়ে বসি, তা কথা দিয়ে তো মিথ্যে কথা, এই ভাগবত আসরে এসে মিথ্যে কথা বলাও যাবে না। তাই মনে মনে সংকোচ করতে, আচ্ছা শুনুন, আপনাদের পাসপোর্ট ভিসা সব আমি করাই দেবো। পাসপোর্ট ভিসা যত অর্থ লাগে, আমি বলো কাঙালের ছেলে, তারপরেও দেবো, চেষ্টা করব। তো যত কিছু লাগে আমি দেবো। তাহলে আপনাদের তো আর এখনো দ্বিমত নাই নাকি? দ্বিমত আছে কি? তাহলে সবাইকে আমি বৃন্দাবনে নিয়ে যাব। কথা দিয়েছি যখন সবাইকে নিয়ে যাব। না মিথ্যা নয়, সবাইকে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে।